মাত্র 3টা আম দিয়ে বানিয়ে ফেললাম দোকানের মতো পারফেক্ট আমের জেলি। তবে দোকানের থেকেও আমার মনে হয় বেশি পারফেক্ট হয়েছে। আর এখন দোকান থেকে আমের জেলি বা অরেঞ্জ জেলি কিনতে গেলে কিন্তু 160-65 টাকা করে দাম নেয়। তো এত দাম দিয়ে কেন জেলি কিনে খেতে হবে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম জানাচ্ছি, আমি জুলি। আর এই যে এটা হচ্ছে সকালবেলার একটা ভিডিও ছিল। ঘুম থেকে ওঠার পর আমার বিছনার যে অবস্থা হয়, মানে ঘুমাই এক জায়গায় আর চলে যাই আর এক জায়গায়। তো এই যে বিছনাটাকে প্রথমেই হচ্ছে আগে গুছিয়ে নিব। তবে আমার একটা অভ্যাস আছে, সেটা বদ অভ্যাস কি ভালো অভ্যাস আমি জানি না। সেটা হলো আমি মশারি কখনো কোনো জায়গায় টানিয়ে ঝুলিয়ে রাখি না। অনেকেই দেখি দিনের বেলায় হচ্ছে একটু টানিয়ে রাখে, দেন 2 কোণা টানিয়ে রাখে, পরে আর 2 কোণা হচ্ছে টানায় রাতে ঘুমানোর সময়। বাট এটা আমার একদমই পছন্দ না। আমার যত কষ্টই হোক না কেন আমি মশারি সবসময় কুশনের ভিতরে রেখে দিব, দেন ঘুমানোর সময় আবার হচ্ছে টানিয়ে নিব। তো এই যে আমি সুন্দর করে বিছনাটা গুছিয়ে নিলাম। তারপরে সকালে নাস্তা করছিলাম, সেটা আর দেখানো হয় নাই। তারপর হচ্ছে এই যে আমি আমের জেলি বানাতে চলে আসছি। আর এখানে পাকা পাকা আম নিয়েছি, একদম মানে পেঁপের মতো পাকা আম যেগুলো, কারণ যে আমগুলোতে আঁশ আছে ওই আমগুলো হচ্ছে দিয়ে আমের জেলি হয়। বাট ওইগুলো দিয়ে আমের জেলি করতে গেলে একটু বেশি কষ্ট হয়ে যায়, ছাকতে হয়, অনেক ঝামেলা আছে আর কি। তো এই যে এই আমগুলো হচ্ছে একদমই পাকা পেঁপের মতন, মানে আঁশ কম। তো এইখানে হচ্ছে গিয়ে আমি কেটে নিলাম। আর এই আমটা অনেক বেশি পেকে গেছে, তো এই যে এই আমটাকে আমি এইভাবে আর কি গলিয়ে নিছি। তো এখন ব্লেন্ডারে দিয়ে আগে হচ্ছে গিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে, যেন ভিতরে কোনো আঁশ না থাকে। এর বাড়িতে প্রচুর পরিমাণে আম, আর আমগুলো না নষ্ট হয়ে যায়, মানে খাওয়ার মানুষের থেকে আমের সংখ্যা অনেক বেশি। তো এইবার চিন্তা করলাম আম যেন কোনোভাবে নষ্ট না হয়, তো সেই জন্য আমের যত রেসিপি আছে সব কিছু ট্রাই করব। তো এখানে কিন্তু আমার আমগুলো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। আমি এখানে খুব স্মুথলি আমগুলো হচ্ছে একদম ব্লেন্ড করে নিয়ে নিলাম, এই যে দেখেন। এখন এটা হচ্ছে একটা পাত্রে ঢেলে নিব, নিয়ে আমি অন্য যে আরেকটা বাটিতে আম রাখছি সেটাকেও ব্লেন্ড করে নিব। মানে ওটা একটু বেশি পেকে গেছিলো, এই জন্য অনেক বেশি নরম ছিল। তো ওইটাকেও ব্লেন্ড করে নেব, কারণ ওর ভিতরে 2-1টা আঁশ ছিল। তো ওইটা ব্লেন্ড করার পর আমি এখন একটু সেকেও নিয়েছিলাম, তো সেটা আর দেখানো হলো না। তো এই হচ্ছে আমার আম ব্লেন্ড করার পরের অবস্থা, দেখেন কত সুন্দর হয়েছে, তাই না? এখন চলে আসছি আমি আমের জেলি বানানোর জন্য। তো এই যে ফ্রাই প্যানে হচ্ছে আমি একটু চিনি দিয়ে নিলাম। আর আমি অল্প পরিমাণে চিনি দিয়েছি, কারণ হচ্ছে আপনারা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণে মিষ্টি দিবেন। আম যদি টক হয় তাহলে একটু মিষ্টি বেশি পরিমাণে দিবেন। আমাদের কাছের আমগুলো অনেক বেশি মিষ্টি, তাই আমি চিনির পরিমাণটা একটু কম দিয়েছিলাম, বাট তাও অনেক বেশি মিষ্টি হয়ে গেছে। এই পর্যায়ে দেখেন পানির বলক চলে আসছে, মানে পানি আর চিনির যে শিরাটা, মানে শিরা তৈরি করব না, বাট এখন বলক চলে আসছে। আর এই অবস্থায় হচ্ছে গিয়ে আমি আমের পিউরিগুলো দিয়ে দিব। আর এটা হচ্ছে নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। আমি কিন্তু চিনিতে পানির পরিমাণও একটু কম দিছিলাম। আর এই যে আমি আমের পিউরিটাও দিয়ে দিলাম, দিয়ে এখন কাজ হচ্ছে এটাকে অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায়, বা সাইডে হচ্ছে লেগে শক্ত না হয়ে যায়। তো দেখেন এই পর্যায়ে হচ্ছে আমগুলো এভাবে ফুটতে থাকবে, একটু কেয়ারফুলি হচ্ছে নাড়তে হবে, কারণ অনেক সময় ছিটে গায়ে বা হাতে মুখে লাগতে পারে। তো সো বি কেয়ারফুল সবাই। এ পর্যায়ে আমের জেলিটা অনেকদিন রাখার জন্য আমি এখানে একটু ভিনেগার ইউজ করব, কারণ ভিনেগার ইউজ করলে আমরা সবাই জানি হচ্ছে আম বা আমের আচার জাতীয় জিনিস অনেক বেশি ভালো থাকে। তো আমি অল্প পরিমাণে ভিনেগার দিয়ে দিলাম। আর এখন আবারও নাড়তে হবে, আর এভাবে নাড়তে থাকতে হবে যত সময় আর কি আমের জেলিটা পারফেক্ট না হয়। তবে এখানে আমি ভিতরে একটু লবণ দিয়েছিলাম, আপনারা চাইলেও দিতে পারেন, কারণ আমার মনে হয় লবণ ছাড়া কোনো কিছুর স্বাদ পারফেক্ট হয় না। তো এভাবে বেশ কয়েক মিনিট রান্না করার পর আপনি যখন বুঝতে পারবেন যে আমের জেলিটা পারফেক্টলি রান্না করা হয়ে গেছে, তখন এটা মানে চুলাটা বন্ধ করে দিতে হবে। তো এই যে দেখেন আমি এখন দেখাচ্ছিলাম ক্লোজলি করে যে আমের জেলিটা কতটা পারফেক্ট হয়েছে, বাট আমি একটু পরীক্ষা করে দেখব যে আসলে আমের জেলিটা পারফেক্ট হয়েছে কিনা। তার জন্য একটা বাটি নিয়ে নিলাম, আর তাতে এই যে আমের জেলি উঠিয়ে নিব। আর এটা এখন একটু এদিক সেদিক নাড়ানাড়ি করে দেখলাম যে আসলে এটা মানে পড়তেছে না বা সরতেছে না। সো এটা মনে হচ্ছে পারফেক্টলি হয়েছে। তো এটার জন্য আরও একটা টিপস আছে, সেটাও আপনাদেরকে দেখাবো, ওয়েট করেন। তো আমার কাছে কিন্তু আমের জেলিটা অনেক বেশি মজার হয়েছে। আর আমি তো এখন থেকে চিন্তা করছি আমাদের বাড়ির আর কোনো আমি নষ্ট হতে দিব না, মানে হচ্ছে এখন থেকে যত ধরনের রেসিপি আছে সবই ট্রাই করব। তো আমি একটু ক্লোজলি করে দেখাচ্ছিলাম যে দেখেন আসলে আমের জেলিটা কত পারফেক্ট হয়েছে, কারণ এটা কিন্তু একটা বয়ামে করে রেখে দিতে হবে, দেন 2-3 মাস খাওয়া যাবে। তো এই যে আমি বলেছিলাম যে আরও একটা পরীক্ষা করে দেখাবো, সেটা হচ্ছে কি এই যে সেই আমের জেলিটুকু যেটা আমি বাটিতে রেখেছিলাম, এটা এখন কি করতে হবে, এটা এই যে মাছ বরাবর একটা আঙ্গুল দিয়ে টান দিয়ে দেখতে হবে
যদি এদিকে ওদিকে না ছড়িয়ে ছিটিয়ে যায় বা এভাবে সমানভাবে মানে আর কি একটা আরেকটার সাথে না লেগে যায়, তাহলে মনে করবেন যে না এটা পারফেক্টলি হয়েছে। তো দেখেন আসলে কতটা পারফেক্ট হয়েছে। আমি আবার একটু খেয়ে দেখতেছিলাম, আসলেই বিশ্বাস করেন অনেক বেশি মজা হয়েছে, দোকানের থেকেও অনেক বেশি মজা হয়েছে। আমি তো আর এত টাকা দিয়ে কখনোই দোকান থেকে জেলি কিনে খাবো না, সেটা যে কোনো জেলি হোক না কেন, অরেঞ্জ জেলি হোক, আমের জেলি হোক, বা এখন তো আরও কত রকম আছে। তো এখন থেকে সবই বাসায় ট্রাই করব। আর এই যে আমি এই বয়ামটা একটু ফুটান্ত গরম পানি দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে মুছে দেন এখন এই বয়ামে করে আমি রেখে দিব। আর এটা প্রথম দিন ছিল, এই জন্য একটু কম পরিমাণে তৈরি করে দেখলাম। তো ইনশাল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। আমি নেক্সটে আরও অনেক বেশি করে তৈরি করব, যেন অনেক দিন সংরক্ষণ করে রেখে দিতে পারি। কারণ দেখেন এখানে আমার বয়ামটা কিন্তু একটু খালি ছিল, আর একটু মানে 2টা বা 1টা আম দিলে পুরো এক বয়াম জেলি হয়ে যেত।